করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বায়েজিদ থানার ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম, মঞ্চে উপস্থিত এই পর্যায়ের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, চট্টগ্রাম ৮ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার মোহাম্মদ আবু নাসের, উপস্থিত থানা, ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি। আমরা আজকে জুমাবার আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমে বিভোর একটি সংগঠন। এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞানভাবে ক্ষমতায় যাওয়া নয়, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য মাখলুকাতের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে। তাই এই শ্রেষ্ঠ জীব হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমাদের করণীয় কি জ্ঞানভাবে ক্ষমতায় যাওয়া নয়। আমাদের পরিচয় সৃষ্টির পূর্বেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার এই জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আমি মহান আল্লাহ যে জন্য এই আসমান, এই জমিন, তামাম মাখলুকাত সৃষ্টি করেছি, সে উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য এই জমিনে আমি আমার প্রতিনিধি হিসাবে এই মানুষ সৃষ্টি করতে চাই। তাই সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে একটা দ্বীনি সংগঠন হিসাবে যে কথাগুলো বলা দরকার, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব নজরুল ভাই বলেছেন। ভাইয়েরা আমার, আমরা অনেক কিছুর পিছনে আমরা দৌড়িয়েছি। আমরা মার্কা দেখে অনেক দিন ৫৪ বছর আমরা আনুগত্য করেছি, কিন্তু এই মানবতার, এই অবহেলিত মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। তাই আমরা আহ্বান জানাবো, আমরাই তো সর্বোত্তম জাতি। মহান আল্লাহ বলেছেন, এই সার্টিফিকেট আমাদেরকে অনেকে অনেক কথা বলে, আমাদের নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধী বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, জেলখানায় আল্লামা সাইদির মতো মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু আসলে আমাদের নেতৃবৃন্দ যুদ্ধ অপরাধী ছিল না, আমাদের নেতৃবৃন্দ ছিল ভারত বিরোধী দেশপ্রেমিক। তাই আমরা আগামী দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে উপাধি দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাই সম্মানিত ভাইয়েরা, আসুন এই জমিনে আমরা আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমের জন্য একবার আমরা একটু চেষ্টা করি। বায়েজিদ থানা জামাত ইসলামীর দায়িত্বশীল হিসাবে এই ময়দানে দায়িত্ব পালন করতে গিয়ে জামাত ইসলামীর কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে, জামাত কর্মী মানে সমাজকর্মী। তাই সামাজিক কাজ করতে গিয়ে আমরা জামাত ইসলামী দীর্ঘদিন একটা নিষিদ্ধ দলের মতো আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি, কিন্তু এই অবহেলিত মানবতার যে সমস্যাগুলো আমাদের সামনে হাজির হয়, উপস্থিত হয়, তার সমাধানের পূর্ণাঙ্গ সমর্থন আমাদের নাই। কিন্তু আমাদের এই ৫৪,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ আল্লাহর দেওয়া নিয়ামত, প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই সম্পদের যদি সঠিক ব্যবহার হয়, সৎ লোক দ্বারা পরিচালিত হয়, তাহলে এই বাংলাদেশে কোনো অভাবী খুঁজে পাওয়া যাবে না সাহায্য নেওয়ার জন্য। তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই দুর্নীতিমুক্ত, দুর্নীতিযুক্ত সমাজে এই
ঘুষ চাঁদাবাজি যুক্ত সমাজে বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতায় আরোহণ করতে এখনো পর্যন্ত পারে নাই। এই সমাজে একটি বার মাত্র 2001 সালে আমাদের দুজন দায়িত্বশীল কেন্দ্রীয় আমির এবং সেক্রেটারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, 3টি মন্ত্রণালয়। আলহামদুলিল্লাহ, এই দুর্নীতিতে সয়লাব এই রাষ্ট্রীয় ব্যবস্থায় জামাত ইসলামীর নেতৃবৃন্দ প্রমাণ করেছে যে দেশ দুর্নীতিতে সয়লাব হয়ে গেল। যে নেতৃত্বের মাঝে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় দ্বারা পরিচালিত হয়, তারা কখনো দুর্নীতিতে গা ভাসিয়ে দিতে পারে না, কেননা তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই সম্মানিত ভাইয়েরা, আসুন এই বাংলাদেশে যদি আমরা আগামীর পার্লামেন্ট ন্যায় এবং সৎ লোকের পার্লামেন্ট দিয়ে আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমরা মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। একটা পদ্ধতি নিয়ে ভুল বোঝাবুঝি হয়, পিআর পদ্ধতি। এই চট্টগ্রাম 8 আসনে জামাত ইসলামীর পক্ষ থেকে ডাক্তার আবু নাসের ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। জামাত ইসলামীতে কেউ মনোনয়ন চাইতে পারে না, যিনি মনোনয়ন চাইবেন তাকে কেন্দ্র অযোগ্য ঘোষণা করবে। জামাত ইসলামী চিন্তা করে এই এলাকায় কাকে দিয়ে আমানতদারিতা প্রতিষ্ঠা করা যাবে, সেই হিসাবে ডাক্তার আবু নাসের ভাইকে এই এলাকায় নমিনেশন দেওয়া হয়েছে। কাউন্সিলর ইলেকশনে এই এলাকার কমিশনার হিসেবে এই এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা ইসমাইল হোসেন সিরাজিকে চিন্তা করা হয়েছে। তাই আমরা যদি এই মানুষগুলোকে আমরা নির্বাচিত করি, ইনশাআল্লাহ আগামী দিন ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এই 5 লাখ অগ্রগণ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তাই আমাদের প্রধান বক্তা আলোচনা রাখবেন, আগামী দিনে আরও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।